আজকে আপনাদের সাথে অত্যন্ত জরুরি একটি জিনিস পরিষ্কার করার জন্য ভিডিও বানাচ্ছি, দেখাবো বলে। এই পিউরিট আমরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে যারা থাকে তারা আমরা সবাই পিউরিটের পানি ফিল্টারে করে খাই, মানে ব্যবহার করা হয়। আর এই যে ছাঁকনিটা, এটা একদম এরকম ময়লা হয়ে যায়। একটা কিট 6 মাস পর্যন্ত যায় আর একটা কিট 12 মাস পর্যন্ত যায়। তো এই 12 মাস আর 6 মাসের ভিতরে সবসময় তো পরিষ্কার করা হয় না, কিট পরিবর্তন করার সময় পরিষ্কার করা হয়। আর এই ছাঁকনিটা এত দ্রুত ময়লা হয় বলার বাইরে। আজকে যে জিনিসটা দিয়ে পরিষ্কার করব সেটার জন্য আমি প্রথমে মগে হচ্ছে গিয়ে পানি নিয়ে নেব, একটু বেশি পানি হয়েছিল, ঢেলে দিয়েছি। আর এই জিনিসটা দিয়ে আমি শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে আমি পুরা ছাঁকনিটা পরিষ্কার করে ফেলবো। না আমি একটা ডলা দিব, না আমি একটা ঘষা দিব, কিচ্ছু দিব না। জাস্ট এই জিনিসটা 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিব। 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি আমি। 1 চামচ দিলেও আমার কাছে মনে হচ্ছিল হবে, কারণ পরে আমি দেখছি যে একদম পুরা সাদা হয়ে গেছিল। তো এই জিনিসটার নাম হচ্ছে টক লবণ। এটা আমি কখনোই মানে চিনতাম না, জানতাম না আগে ফিল্টার কেনার পর থেকে। আর এই এলাকায় অনেক বেশি আয়রন পানিতে, জামা কাপড় নষ্ট হয়ে যেত। এই বাড়িওয়ালা আন্টি বললো যে এই টক লবণ দিয়ে ডিটারজেন্টের ভিতরে কাপড় কাচলে মানে পরিষ্কার হয়, এবং যে কোনো ধরনের আয়রন জাতীয় জিনিস খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এক কথায় আপনার কোনো ডলা ঘষা কিচ্ছু করা লাগবে না। আমি জাস্ট পানিটা একদম ছাঁকনিটা দেওয়ার পরে ফুলফিল ভরে থাকবে, দ্যাটস ওয়াই আমি আরেকটু পানি ব্যবহার করেছি। আর কোনো হচ্ছে টক লবণ ব্যবহার করা লাগবে না। আপনার যে কোনো মুদির দোকানে যে টক লবণের কথা বললেই কিনে দিবে। মানে পানিটা হালকা হালকা কালো হবে, বেশি কালো হবে না, এবং পরে মানে পানিটাও কালো হয় না। এটা যেটা আয়রন, এটা পুরাটা এই লবণটা খেয়ে ফেলে। পানির কালারটাও চেঞ্জ হয় না, মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, মাঝে মাঝে চেঞ্জ হয় না। দেখেন আমি রেখে দিয়েছি, মানে 5 মিনিটের ভিতরে একদম এরকম কালার হয়ে আসছে। মানে আমি ডলিউনি, ঘষিউনি, মাজিউনি, আমি ফুলফিল ভিডিওটা করছিলাম, কিন্তু লেন্থ হয়ে গেছিলো অনেক বেশি, এই জন্য আমি একটু এডিট করে কেটে দিছি। বাট বিশ্বাস করেন আমি একটা ডলা ঘষা কিচ্ছু দিইনি, একা একা এই টক লবণ দিয়ে পুরাটাও পরিষ্কার হয়ে গেছে। মানে হালকা হালকা এই পাশে একটু কালো কালো আছে বলে আমি আর করিনি। আমি গোসল করে আসার পরে মগটা বের করেছি, বের করে দেখার সময় দেখেন এইভাবে একদম সাদা হয়ে গেছে, একদম ফকফকা হয়ে যাবে। ভিতরে যেরকম হালকা হালকা একটা দুটা আয়রনের দানা আছে, পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। আর হচ্ছে খাবারের জন্য ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে পানি দিয়ে আপনারা জিনিসটা ধুয়ে খাবারের জন্য ব্যবহার করবেন, যেহেতু পানি খাবো আমরা। তো কেমন লাগলো, উপকার হলে অবশ্যই সবার কাছে একটু পৌঁছে দেবেন ভিডিওটা, অল্প অল্প একটু শেয়ার করে দেবেন, একটু লাইক কমেন্ট ভিডিও করে দিবেন, এটা আপনাদের কাছে চাওয়া। আর সত্যি এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা কিট কিনলেই ছাঁকনিও পরিবর্তন করেন, তাদের আর ছাঁকনি পরিবর্তন করার কোনো দরকার নেই।